আজকে আপনারা যে মূলত চা বাগানের যে ইস্যু নিয়ে বিক্ষোভ করছেন, এর আগেও আপনারা একাধিকবার বিক্ষোভ করেছেন, কিন্তু সেরকম করে তো ফলপ্রসূ হয়নি বা রাজ্য সরকার সেরকম কোনো পদক্ষেপ নেননি। আজকে হঠাৎ আপনারা কেন আবার সেই মূল দেখেন, এটা খুবই দুঃখর কথা যে চা বাগান নিয়ে যখনই আমরা কথা তুলি আমাদের সময় পাই না। আর চা বাগানের সমস্যা খুবই সেনসিটিভ, মানে খুবই গম্ভীর। আজকে আপনারা দেখেছেন চা বাগান শ্রমিকরা কত কষ্ট করে চা উৎপাদন করে, তাদের ময়নাতান আপনারা জানেন 250 টাকায় ওনাদেরকে মানে নিজের ইয়েতে করতে হবে, সার্ভাইভ করতে হবে, কত কঠিন। আমি নিজে চা বাগানে থাকি, আর আমাদের যে জমি, যে জমির যে সমস্যা, আমরা সরকার কাছে থেকে চেয়েছিলাম যে আমাদের যে জমিটা আমাদেরকে ফেরত দেওয়া হোক, আমাদেরকে দেওয়া হোক, খতিয়ান দেওয়া হোক। আজকে থেকে না, অনেক বছর থেকে মানে একটা অনেক এটা বিষয় আছে, সেটা বলে অনেক টাইম লাগবে, কিন্তু আমাদের যে জমি এখন যে পাট্টার নামে এরা খালি নন ট্রান্সফারেবল একটা ইয়ে দিচ্ছে, আর নিজের পজিশনেও দিচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যে জায়গাতে আছে সেই জায়গার পজিশনিং করা হোক, সেই জায়গার আমাদেরকে মানে খতিয়ান দেওয়া হোক, নিজস্ব দেওয়া হোক, কিন্তু সেটা দিচ্ছে না। আর কিছুদিন আগে গ্লোবাল সামিটে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চা বাগানের জমি নিয়ে উনি একটা ঘোষণা করলেন যে 30% জমি কর্পোরেটদেরকে দিব, ওই ফ্রি হোল্ড বেসিসে, সেটা কিন্তু খুবই খতরনাক আমাদের চা চা বাগানের এক্সিস্টেন্স নিয়ে একটা খতরা। সেটা চিন্তা ভাবনা করে আজকে আমরা এই বিষয় নিয়ে স্থগন প্রস্তাব যে আমরা অ্যাডজর্নমেন্ট মোশন আমরা একটা দিয়েছিলাম মাননীয় স্পিকারের কাছে। পরে স্পিকার আমাদেরকে ওই স্থগন প্রস্তাবে বলার জন্য যে আমরা চেয়েছিলাম যে একটা সময় দেওয়া হোক, পক্ষ বিপক্ষ দুই বসে এটা নিয়ে আলোচনা হোক, কেন নাকি এটা জমি পলিসি, জমি ব্যাপারে একটা খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। কিন্তু এই নিয়ে কোনো ডিসকাশন মানে সদন চাচ্ছে না, মানে স্পিকার চেলো না, আমাদেরকে সময় দিল না। তাই আমরা আজকে এই সদনটা আমরা বাইকট করে আমরা বের আসলাম। আমাদের বলা যে মাননীয় মুখ্যমন্ত্রী যে 30% যে জায়গা, 30% জায়গা কর্পোরেট দেওয়ার যে উনি ঘোষণা করছে, সেটা প্রত্যাহার করা হোক। সেটা দিলে কিন্তু হেক্টার্স অফ ল্যান্ড চলে যাবে, চা বাগান কিন্তু নষ্ট হয়ে যাবে। সেটা নিয়ে আজকে আমাদের অ্যাডজর্নমেন্ট মোশন ছিল, আমরা আমাদেরকে বলতে দিল না, আমরা বাইকট করে আমরা বেরিয়ে আসলাম। আপনার কি মনে হয় স্পিকার এই জন্য এই একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা বলছেন, একটা স্পর্শকাতর বিষয়, সেন্সিটিভ, এরকম একটা বিষয় নিয়ে যখন আলোচনা করতে করার কোনো পারমিশন দিচ্ছে না স্পিকার, কিসের জন্য মনে হয়? দেখেন, আমরা দেখেছি উত্তরবঙ্গ নিয়ে বিশেষ যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকলে এই এখানে এরকমই হয়। আর বিশেষ চা বাগান তো আপনারা জানেন যে আমাদের ট্রাইবালরা বেশি বসবাস করে, আমাদের ট্রাইবালদের যে কষ্ট আমাদের এখানকার লোক বুঝে না, আমি সেটাই চিন্তা ভাবনা করতেছি। সেই আজকে এই সদনও সেই কথাটা বুঝলো না, আমাদের যে বেদনা কষ্ট আমাদের চা শ্রমিকদের, যে আজকে 250 টাকায় মানে জীবিকা পালন করতে হচ্ছে, তাই নাই, হসপিটালের সুবিধা নাই, অন্যান্য অনেক অনেক অসুবিধা, মানে স্কুলের সেভাবে সুবিধা নাই। আপনারা জানেন আমাদেরই বাগানে একটা টিচার দিয়ে পুরা স্কুল চালাচ্ছে সম্ভব, মানে এইরকম অবস্থা। আর এই যে জমি নীতিটা আমরা 2053 সালে যখন জমি অধিগ্রহণ হলো, স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট করিয়ে যখন সরকার নিল, সব জমি আমাদের যে পূজা ঘরের জমিও নিয়েছে, আমাদের নিজের বাড়ির ঘর জমিও সরকার নিজের হাতে নিয়েছে, আমাদের যে শ্মশান ঘাট সেটাও সরকার নিয়েছে। তারপর কি করছে, ঠিক আছে সরকার কাছে আছে, পরে আমাদেরকে তো দেওয়া হোক, কিন্তু আমাদেরকে মানে দেওয়া হলো না। সেই জমিটা কোনো সার্ভে না করিয়েই সেই জমিটা লিজে দেওয়া হয়েছে 99 ইয়ার্সের লিজে কর্পোরেটদেরকে। সেটা অন্যায় আমাদের চা শ্রমিকদের কাছে হয়েছে। সেটাই আমরা এখানে সদনে আসে আমরা অনেকবার বলেছি, আজকেও বললাম, কিন্তু বলার সুযোগ দিল না, সেটা আজকে আমরা বয়কট করলাম। কিন্তু এর আগে একাধিকবার আমরা দেখেছি অনেকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই পাহাড়কে ভাগাভাগি করার চেষ্টা করছে বিজেপি, বিভিন্নভাবে উস্কানিমূলক মন্তব্য করে বিভিন্ন রকম দেখেন, এখানে এরকম কিছু কথা নাই, এরকম কিছু না। উনি 13-14 বছর, এবার তো 14 বছরের চা বাগানের জন্য কিছু করতে পারতেছে না, সেই জন্য এই উস্কানিমূলক কথা নিজেই করছে, সেরকম কিছু না। আমরা শুধু এইটুকুই চাই যে আমরা যে ট্রাইবালরা, আদিবাসীরা, আমাদের যে জনজাতিরা, তাদের যে জমির অধিকার সেটা দেওয়া হোক, খতিয়ান দেওয়া হোক, সেটাই চাচ্ছি, সিম্পল কথা। এখানে যে তখন 2000 মানে 1953 সালে যে সরকার তখন যে গলতি করেছিল, সেই আজকে এই তৃণমূল সরকারের সেই গলতিটা করতেছে, এটা ষড়যন্ত্রই বলবো আমি। আর উপরে চা বাগানের জমি বিক্রি করে খাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। একটা বিষয় লাস্ট জিজ্ঞাসা করবো যে আপনাদের যে 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হলো,
এই বিষয়ে যেমনটা শোনা যাচ্ছে যে আবার তাদেরকে মুলতবি উঠিয়ে নেওয়া যেতে পারে, সাসপেনশন, যদি আপনারা নমনীয় হন। সেটা নিয়ে আমাদের চিফ হুইপ বলবে, সেটা নিয়ে আমি চিফ হুইপ বলবে। হ্যাঁ।